আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মূলত আলোচনা করার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, তোমরা 2টা 3টা 4টা বিয়ে বন্ধনে আবদ্ধ হও। এই আয়াতটাকে কেন্দ্র করে আমরা মূলত একটি হাদিসকে সামনে আনবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি একাধিক বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, মানে আপনি 2টা বিয়ে করতে পারেন, 3টা বিয়ে করতে পারেন, 4টা বিয়ে করতে পারেন, 5টা তো করা কখনো হালাল হবে না। তো 2টা 3টা 4টা বিয়ে যদি আবদ্ধ করা হয় আর আবদ্ধ হন আপনি, তো আপনি প্রত্যেকটা স্ত্রীকে সমান পরিমাণ আপনি ভালোবাসতে হবে। আপনি যদি মনে করেন যে ছোটো বউকে বেশি ভালোবাসলেন আর বড় বউকে কম ভালোবাসলেন, তো সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আমাকে বলছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে। বর্ণনা পাওয়া যায় নাসাই শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি একাধিক বিয়ে বন্ধনে আবদ্ধ হয়, কেউ যদি তার এক স্ত্রীর প্রতি যদি মায়া মহব্বত বেশি থাকে আর একজনের প্রতি যদি কম থাকে, তাহলে ওই কমের কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বাঁকা হিসেবে মূলত দাঁড়া করানো হবে। তার মানে হচ্ছে আপনি একদিকে একটু বাঁকা ছিলেন, মানে হচ্ছে কি আপনি এক স্ত্রীর প্রতি মায়া মহব্বত ছিল বেশি, একজনের প্রতি কম ছিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাঁকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়া করাবেন। তো এই কিয়ামতের কঠিন ময়দানে যখন আমি আর আপনি দাঁড়াবো, কেউ কোনো আপন হবে না। তাই আমরা যখন একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হব, 2টা 3টা করেন, আমার কোনো অসুবিধা নাই। তবে মেসেজটা হচ্ছে এটা, যে প্রত্যেকটা স্ত্রীকে যেন আমরা সমান পরিমাণ ভালোবাসার জন্য চেষ্টা করি। এই কনসেপ্টটা মাথার মধ্যে রেখেই আমরা মূলত বিবাহ বন্ধনে আবদ্ধ হব। যদি আপনি ভালোবাসতে চান, আপনি বিয়ে করতে চান, আলহামদুলিল্লাহ 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবেন, এটা হালাল আছে। তবে কি হলো যে সকলকে সমান পরিমাণ আপনি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হাদিসের উপর যেন আমল করার তৌফিক দান করে। কেননা আজ আমরা আমাদের সমাজের মধ্যে অধিক পরিমাণ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, আবার অনেক মানুষগুলো তালাকের মধ্যে লিপ্ত হয়ে আছে। আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করা যায়, যে আমাদের সমাজে অধিকাংশ নারীরা আছে, কখন যে তালাক হয়ে গেছেন এটা তারা নিজেরও জানে না। কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালাকের মাসালাগুলো জানবে দূরের কথা, একজন আলেমকে বলবে দূরের কথা, তারা নিজেরও মূলত তালাক সম্পর্কে ভালো করে জানে না। তো একাধিকভাবে আমাদের সমাজের মধ্যে তালাক হচ্ছে। তবে তালাক থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তালাক যে হারাম এমনটা নয়, বরং তালাক হচ্ছে হালালের মধ্যে সর্বনিম্নতম যে জিনিসটা হালাল আছে, সেটা হচ্ছে আপনার তালাক দেওয়া। তো তালাক থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ, হালালভাবে আমাদের সম্পর্কটা সামনের দিকে আনাবো। এবং একাধিক বিয়ে বন্ধনে যদি আমরা আবদ্ধ হই, তাহলে কি করতে হবে প্রিয় ভাইরা? অবশ্যই আমাদের ভালোবাসাটা, সম্পর্কটা যেন সবার প্রতি সমান সমান থাকে। কাউকে একটু বেশি ভালোবাসলেন, কাউকে একটু কম ভালোবাসলেন না, এটা আমাদের কখনো সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করে সকলকে আপনি সমান অবস্থায় ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।